আসলে অনেকেই কিন্তু জানেই না মানে জুলাই সনদটা কি। অ্যাকচুয়ালি এই জিনিসটা 90 কিন্তু প্রথম 3 জোটের যে রূপরেখাটা ছিল ওই সময় কিন্তু জনগণের মধ্যে এই ধরনের একটা তিন জোটের রূপরেখাকেও এক ধরনের সনদ বলা হয়। ওইখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ওই সময় মূল ভিত্তার উপর কিন্তু জনগণ এর প্রতিফলনটা দেখেনি। ওর থেকে কিন্তু এইবার যে তাজা আমাদের এক বছর আগে যেই অভ্যুত্থানটা হলো এইটার পরেই কিন্তু এই জুলাই সনদের ব্যাপারে প্রথম থেকে এই এনসিপি আজকে যারা দল গঠন করেছে এবং যারা বৈষম্যের মধ্যে ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন কিন্তু প্রথম এটাকে আন্দোলনের সফলতার পরে জুলাই সনদটাকে বাংলাদেশের মানুষের মধ্যে এটা উঠাই নিয়ে আসে। অ্যাকচুয়ালি এটা বাস্তবায়ন দেখতে চাই, শুধু সংস্কার বললে কিন্তু জুলাই সনদটা কিন্তু আসলে হবে না। সংস্কারের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে এবং এইখানে বিএনপি আজকে আপনি দেখেন আমাদের সালাউদ্দিন সাহেব উনি বলেছেন সনদের প্রতিটি সংস্কারের সাথে সনদ জড়িত এবং আমাদের কোনো প্রক্রিয়ায় বা আমাদের কথায় আমাদের নীতিমালার মধ্যে কোনো জায়গায় কিন্তু আমরা কিন্তু এটা মানব না বা আমরা মেনে নিচ্ছি না বা কাউকে অসহযোগিতা করতেছি এটা কিন্তু কোনো মনোভাবেই কিন্তু যখন আলী রিয়াজের সব সাহেবের সাথে বসা হয় তখন কিন্তু বিএনপির মানে মধ্যে এরকম কোনো না মানার বা এটাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু বিএনপি সমস্তভাবে কিন্তু এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা যে সংস্কার এবং সংস্কারের পরে এই জুলাই সনদের যে আমার তো মনে হয় আর 2 দিন পরে জাতি এটা পরিষ্কার হবে। ইতিমধ্যে এনসিপি দেখেন জাতীয় ছাত্রদল 3 তারিখে তার একটা সমাবেশ দিয়েছিল শহীদ মিনারে। ওইখানে জুলাই সনদের এই এনসিপির ওদেরকে সম্মান করে কিন্তু ওই জায়গাটা ছেড়ে দিয়ে আমি যেহেতু